ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় শুভ চিন্তন এই সাপ্তাহিক অনুধ্যানে আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই, প্রণাম জানাই। এবং আপনাদের প্রথমেই এই সৎকথায় শুভ চিন্তন অনুধ্যানের শুরুতে জানিয়ে রাখা যে আগামী 16ই আগস্ট স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রে পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মরণে একটি ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেই ভক্ত সম্মেলনের প্রবেশপত্র একেবারে নিঃশেষিত, কিন্তু তবুও আপনারা শেষ মুহূর্তে একটু যোগাযোগ রাখবেন। যদি কেউ যেতে না পারেন বা কোনো অন্য সম্ভাবনা থাকে, তাহলে আমরা আপনাদের সেই প্রবেশপত্র দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর এই ভক্ত সম্মেলনের একটা ব্যয় রয়েছে। যদি পূজ্যপাদ মহারাজের আশ্রিত ভক্তরা বা শ্রী রামকৃষ্ণ অনুরাগী ভক্তরা এই বিশেষ কর্মকাণ্ডে কোনো সেবা, পূজা, অর্ঘ্যরূপে নিবেদন করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। দ্বিতীয়ত, আসন্ন দুর্গাপূজার একটা প্রাক প্রস্তুতি আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের পক্ষ থেকে শুরু করা হয়েছে। ঝাড়গ্রামের প্রত্যন্ত আদিবাসী অঞ্চলে এবং আরও অন্যান্য প্রত্যন্ত গ্রাম বাংলায় নরনারীদের আমরা নারায়ণ জ্ঞানে নববস্ত্র প্রদান করে থাকার একটা সুযোগ পাই এবং ওই দিন তাদের একটু দুপুরে অন্নদান আর একটু ঈশ্বরীয় কথাও শোনানো হয়। এই সবটির ক্ষেত্রেও প্রতি বছর আপনারা যেরকম বিশ্বাস করে নিঃসংকোচ চিত্তে আমাদের পাশে থেকেছেন, এবছরও আমরা তার আহ্বান করছি। একটু আগে থেকেই করছি, কারণ দুর্গাপূজার একটা বিরাটই মহতি যজ্ঞ, সেই কর্মকাণ্ডে আপনাদের সামিল হওয়ার জন্য অনুরোধ করছি। আগামী 2রা আগস্ট রামকৃষ্ণ মঠ কটকে একটি যুব সম্মেলন হবে। সেই যুব সম্মেলনে আমরা থাকছি। আপনারা কটকবাসী, ভুবনেশ্বরবাসী যোগাযোগ করতে পারেন। আর শারদেশ্বরী আশ্রমে গুরু পূর্ণিমার দিন সন্ধ্যায় রাধা দামোদর লালজির দর্শন, সন্ন্যাসিনী মায়েদের এবং প্রেসিডেন্ট মাতাজিকে প্রণাম, সাধুসঙ্গ, ঈশ্বরীয় কথা, এই নিয়ে সব সন্ধ্যেবেলায় 6:30 থেকে শুরু। শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে রাধা দামোদর লালজিকে দর্শন করাও একটা পরম সৌভাগ্যের। বিবেকানন্দ সোসাইটিতে আমরা থাকছি 30শে জুলাই। এই সমস্ত তথ্য আপনাদের জ্ঞাপন করলাম। তার একটাই কারণ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা সবাই এই সৎ চিন্তনের কথা চাইছি। দৈনন্দিন জীবনে চলতে গেলে আমাদের কিছু সদ্ভাব এবং উচ্চ ভাব নিয়ে থাকতে হয়। দার্শনিক কবি রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের একটি কবিতায় লিখেছেন, একলা আমি বাহির হলেম তোমার অভিসারে, সাথে সাথে কে চলে মোর নীরব অন্ধকারে। এই অন্ধকারের সঙ্গীটি কি? কে? আমরা এই সঙ্গী খোঁজার জন্যই তো নেমেছি। কারণ এই লীলাবিলাসের আকাঙ্ক্ষায় পরমাত্মা জীবদেহে নেমে আসেন এবং তিনি জ্যোতির্ময়, তাঁর আলোয় আলোকিত হয় আমাদের চিদাকাশ, যার ভিত্তিভূমি অবিদ্যা, বৃত্তি বা অজ্ঞানতা, প্রাথমিক পর্যায়ে যা শুদ্ধ অপাবৃদ্ধ। কিন্তু তার বিপরীত পৃষ্ঠের অন্ধকার জগৎ থেকে তৈরি হয় মন, বুদ্ধি, অহংকার এবং ইন্দ্রিয়ের প্ররোচনায় তারা অন্তর্জগৎ ছেড়ে বহির্জগতের মায়া মরীচিকার দিকে ছুটে যেতে চায়। মায়ার এই আকর্ষণ অপ্রতিরোধ্য। সেজন্য এই বিশ্ব জুড়ে একটা মোহ, একটা ভ্রম তৈরি হয়ে যায়। আর তখনই শুরু হয় পরমাত্মার লীলা। স্বেচ্ছা বন্ধন গ্রহণ করে মায়াবৃত অহংয়ের সাথে যুক্ত হয়ে তিনি জীবাত্মায় পরিণত হন এবং জীবাত্মা কর্তৃক সংগৃহীত বিশ্বজগতের যাবতীয় দুঃখ যন্ত্রণা ভোগ করতে থাকেন। তারপর একদিন যন্ত্রণা ক্লিষ্ট, ক্লান্ত হয়ে এই দুর্ভোগের হাত থেকে মুক্তির জন্য তাঁর যাত্রা শুরু হয় পরাগতির পথে। এই তাঁর লীলা খেলার সামগ্রিক ছবি। সেজন্য এই পরমাত্মার কাছে পৌঁছতে গেলে আমাদের সাহায্য নিতে হয়। বারবার মনে রাখতে হয় যে
আমাদের এই জীবাত্মার দুরবস্থার জন্য মূল যে দায়ী সেটি হচ্ছে অহং। সে আমাদের কখনোই সঙ্গ ছাড়ে না। আধ্যাত্মিক জগতের সর্বশ্রেষ্ঠ অনুধ্যান বা অনুসন্ধান বলা যায় সেটি হচ্ছে আমি কে। উপনিষদ বহু যুগ আগে ঘোষণা করেছেন, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, অর্থাৎ হে মানব, তুমি অমৃতের পুত্র। তুমি এই ক্ষুদ্র দেহমনের আবর্তে বন্দী নও, শুধুমাত্র রক্তমাংসের শরীর নও, তোমরা সেই অনন্তের স্বরূপ, অসীম শক্তির অধিকারী, আত্মার অনন্ত ঐশ্বর্য ভাণ্ডার। নিজেকে ক্ষুদ্র, দুর্বল, হীন বলে মনে করো না। ঋষিদের সেই আধ্যাত্মিক উপলব্ধির শক্তি আছে কি? কারণ তারা প্রতিদিনের জীবনে বহির্জগতে ব্যবহার উপযোগী একটা সত্তা গড়ে নেয়, তাকেই পরমাত্মা জ্ঞানে আমি বা অহং রূপে চিহ্নিত করে এবং তাকেই সর্বময় কর্তৃত্ব অর্পণ করে। জন্ম হয় ছোট আমি, তারপর সংকীর্ণ বুদ্ধি আর ক্ষমতার দ্বারা আমাদের নিয়ত পরিচালিত হতে হতে মন বুদ্ধি পরমাত্মার আলোয় আলোকিত হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে এই অন্ধকারের রাজার সাথে যুক্ত হয়ে যায়। ফলে পরমাত্মার একটা ক্ষুদ্র সংকীর্ণ সংস্করণ জীবাত্মার সৃষ্টি হয়। বেদান্তের মতে পরমাত্মা যখন আমাদের অজ্ঞানতার সঙ্গে যুক্ত হন, তখনই তিনি জীব বলে পরিচিত হন। এবং বেদান্ত আরও বলে, যখন পরমাত্মার আলো এসে পড়ে অহংয়ের ওপর, তখন তিনি সম্পূর্ণ যুক্ত হয়ে যান অহংয়ের সঙ্গে অবিচ্ছিন্নভাবে। সেই জড় অহংকারের সাথে যুক্ত হয়ে যাওয়া জ্যোতির্ময় পরমাত্মাই তখন জীবাত্মা রূপে পরিচিত হন। এই নিকৃষ্ট আমির যে অস্তিত্ব, সেটা জন্ম নেয় পরমাত্মা থেকেই। আপন অহংকারের আধিপত্যে আত্মাকে ঢেকে দিয়ে স্বেচ্ছাচারী মনোভাবে অন্তঃকরণে সে রাজত্ব করে। এক বিরাট রহস্য। এই একই পরমাত্মা যিনি বিশ্বের কেন্দ্রস্থলে রয়েছেন, তিনি মায়ার ছলনায় বিচিত্র রূপ ধারণ করে অসংখ্য জীবাত্মায় পরিণত হয়েছেন। আর আমাদের প্রাত্যহিক ব্যবহারিক আমি তারই প্রতিনিধি স্বরূপ। কবির ভাষায় আছে, আমি আর আছে অন্তহীন আদি প্রহেলিকা, কার কাছে শুধাইব অর্থ এর। ঈশ্বরের এক বিচিত্র লীলা। পরম সত্যস্বরূপ হয়েও তিনি আবার তাঁরই সঙ্গে যুক্ত হয়ে আছে মিথ্যে মায়া। মিথ্যে তার প্রতিনিধিরূপ আমিত্ব। বেদান্ত তাকে সম্পূর্ণ মিথ্যে বলেই মনে করেন। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। জগৎ প্রপঞ্চের বন্ধনে পড়ে জাগতিক দুঃখ যন্ত্রণায় জর্জরিত হয় জীবাত্মা। অবশেষে একদিন মুক্তির উপায় খোঁজে, আর তখনই তার শুরু হয় আধ্যাত্মিক জীবনে পথ চলার প্রয়াস। পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন, আমাদের অন্তঃকরণের এই এক আশ্চর্যজনক প্রকাশ, এই আমি, যে এই পরমাত্মাকে নামিয়ে এনে আমাদের দেহমনের সঙ্গে জুড়ে দেয়। আমি বা অহংকার এমনই এক গুরুত্বপূর্ণ অস্তিত্ব যা আত্মসচেতনতা রূপে মানব জীবনের বিকাশের পথে গুরু দায়িত্ব বহন করে। আমাদের এই অন্তঃকরণ তিনটি উপাদানে গড়া, মন, বুদ্ধি এবং অহংকার। মন যখন বুদ্ধির সাহায্যে কোনো সিদ্ধান্ত নেয়, তখন সেটা পাঠিয়ে দেয় অহংয়ের কাছে, জীবাত্মার দায়িত্বে। কারণ আমাদের অহংই জীবাত্মা অভিমানে কর্তৃত্ব করে। অন্তরিস্থ পরমাত্মার থেকে সরে আসা এই অহং আমাদের তৈরি করে কৃত্রিম অহংকার বা ইগো। আমাদের অন্তঃকরণ দেহের সঙ্গে যুক্ত হয়ে আমি এবং আমার এই বোধটা তৈরি করে। এই আমিটাই আমাদের মিথ্যে পরিচয় বহন করে চলে দিনের পর দিন। ঠাকুর বলছেন, এই আমি ও আমার সত্য স্বরূপকে ঢেকে রাখে এবং যাবতীয় দুঃখ যন্ত্রণার কারণ হয়। সত্যটা কি না, পরমাত্মার অবলম্বন ব্যতীত অন্তঃকরণের কোনো অস্তিত্ব নেই। তার অহংকার নস্যাৎ হয়ে যাবে যদি পরমাত্মার আলো না পায়। সেজন্য এই যে সর্বজ্ঞানী করুণাময় পরমাত্মা নিরন্তর তার জ্যোতিতে অন্তঃকরণ আলোকিত করে চলেছেন এবং তার সংকীর্ণ সংস্করণ রূপ জীবাত্মাকে বা ছোট আমিকে প্রভুত্ব করতে সাহায্য করছেন দেহ মনের আবর্তে। এইটুকু তাকে করতেই হবে। তিনি যে স্বেচ্ছায় দেহ মনের কারাগারে প্রবেশ করেছেন, নইলে তার লীলাটা তো জমবে না। সেই জন্য জীবাত্মার দুর্ভোগ যত দীর্ঘস্থায়ী হবে, তার খেলাও তত জমে উঠবে। সাত করে ধরা দেওয়ার বাসনা তার নেই। আমাদের হাসি অশ্রুভরা জীবনের সঙ্গী হয়ে এই প্রপঞ্চময় জগতেই তার অবস্থান।
পরমাত্মার এই বাধ্যতামূলক দানকে জীবাত্মা গর্বের সঙ্গে গ্রহণ করে বলে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। আমিত্বের এই কর্তৃত্ব দিয়ে যতই আমরা এই খেলে মেতে থাকি না কেন, এই মিথ্যে খেলায় জীবাত্মার মন ভরে না। অবশেষে সে হার মানে মুক্তি চায়, ছোট আমি আত্মসমর্পণ করে বড় আমি কাছে, তখনই সেই পরাগতি উদ্দেশ্য। আমরা এই ক্ষুদ্র আমিকে, যেটা প্রতিদিনের জীবনে আমরা ব্যবহার করছি, যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো এবং পৌঁছে যাব সেই অসীম অনন্ত সত্তায়। আমাদের অন্তঃকরণে এই নিত্য ব্যবহার্য আমিটির অবস্থান একটা ছোট্ট অঙ্কুরের মতন। যেমন সমুদ্র তলে থাকা পর্বতের ছোট্ট শীর্ষভাগ কখনো কখনো সমুদ্রে ভাসমান হয়। যদি আমরা তার সাহায্যে গভীরে প্রবেশ করি তাহলে সেই বৃহৎ ব্যাপ্ত অস্তিত্বেই পৌঁছে যাব, যার মূলে আছে এই পরমাত্মার গ্রথিত। সেই জন্য আমাদের মনে রাখতে হবে কি না, প্রত্যেক মানবের ভেতর অনন্ত জ্যোতির্ময় পরমাত্মা অবস্থান করছেন। দেহ মনের কারাগারে আবদ্ধ হয়ে তাকে মুক্ত করাই আমাদের জীবনের উদ্দেশ্য। তাকেই বলে পারমার্থিক জীবন। তাঁরই সন্ধানে আমাদের অবিরাম পথ চলা, অনন্তকাল ধরে যতদিন না লক্ষ্যে পৌঁছচ্ছে। তাই কবি গেয়ে উঠছেন, কবে আমি বাহির হলেম তোমারই গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, আমিত্বের সীমিত সত্তা থেকে অসীমে পৌঁছনই মানবতার বিকাশ। প্রতিদিনের জীবনে সংসার এবং সমাজের মধ্যে অবস্থান করে সুখ দুঃখ সমস্যা সংকটের অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে আমরা নিরন্তর চলেছি জীবনের পথে ভূমার স্পর্শ লাভের জন্য। এই যে পৌঁছানোটা, এটা প্রতিদিনের একটা জীবনযুদ্ধ, এবং এই আত্ম অনুসন্ধানের ক্ষমতা অধিকার একমাত্র মানুষের আছে, আর কারণ নেই। সেই জন্য আচার্য শঙ্কর এই মানব জন্মকে দুর্লভ বলে উল্লেখ করেছে। সেজন্য আমাদের অন্তরে অবিরাম সংগ্রাম চলছে, অন্তর্জগৎ আর বহির্জগতের ঘাত প্রতিঘাতে। এই সংগ্রামই অসীমের উদ্দেশ্যে আমাদের চলার পথ রচনা করে। বেদান্ত বলছে যে এই অনন্তের উদ্দেশ্যে যে যাত্রা, সেটাই আমাদের জীবনে দেবত্বের ক্রমবিকাশকে পূর্ণতার পথে নিয়ে যায়। কারণ আমরা অমৃতের পুত্র, অনন্তের স্বরূপ। যেদিন আমরা পৌঁছবো সেই আনন্দধামে, সেই অনন্ত অহং সত্তার দ্বারে, সেদিন আমরা বুঝতে পারবো যে জীবনভর আমরা কত বড় ভ্রমে ডুবেছিলাম। অতুল প্রসাদ গাইছেন, কি ধন নিয়েছিলাম ভুলে, হায়রে কি ধন চাহি নাহি, আমায় রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। এই ক্ষুদ্র অহং, আমাদের ছোট আমি, আমাদের অভিজ্ঞতা বা কাজের জগতে ভ্রমবশত নিজেকে ভোক্তা এবং কর্তা হিসাবে তুলে ধরেছিল। বড় আমির সাহায্য ব্যতীত সে যে সম্পূর্ণ অচল। অনন্ত পরম সত্তা, সবপ্রকাশ আনন্দময় চৈতন্য নির্লিপ্ত সাক্ষীরূপে সর্বব্যাপ্ত হয়ে বিরাজ করছেন এই নিখিল বিশ্বের মাঝে। ছোট আমি বা অহং সর্বময় কর্তৃত্বের অভিমানে সর্বদা সুখ দুঃখ আনন্দ বেদনার ভার বহন করে চলেছে, কিন্তু সব কিছুই হয় সেই পরম সত্তার ইচ্ছাতে এবং নির্দেশে। জীবন দেবতার কাছে তখন অসহায়ের মতন বলতে হয়, এ বোঝা আমার নামাও বন্ধু নামাও, ভাড়ের বেগেতে চলেছি কোথায়, এ যাত্রা তুমি থামাও। মা বলতেন, মানুষ কিছুই করে না, যা কিছু হয় তার কর্তা ঈশ্বর স্বয়ং। অহংকারে অন্ধ মানুষ নিজেকে কর্তা মনে করে, ঈশ্বরকে ভুলে যায়। ঠাকুর সেই জন্যে এই অহংটাকে দুটো ভাবে বিশ্লেষণ করেছেন, বড় আমি, ছোট আমি। এরা দুটো বিপরীত মেরুতে অবস্থান করে। ছোট আমি সর্বদা আমাদের স্বার্থ সংকীর্ণ পার্থিব সত্তার সাথে যুক্ত করে, উত্তরোত্তর মলিন করে দেয়, পরমাত্মার কাছ থেকে দূরে ঠেলে দেয়। আর বড় আমি আমাদের পারমার্থিক সত্তার সাথে জুড়ে নিজেকে আলোকিত করে, আমাদের নিয়ে চলে পরাগতির পথে। ছোট আমি নিরন্তর বহির্বিশ্ব থেকে উঠে আসা সুখ দুঃখের সাথে জড়িয়ে যন্ত্রণা ভোগ করে, কিন্তু বড় আমি নির্বিকার, সে নিষ্প্রিয় সাক্ষীরূপে জগতের সমস্ত ঘটনার দ্রষ্টা হয়ে অবস্থান করে। তিনি অনাদি, অনন্ত, সর্বব্যাপ্ত। আর ছোট আমিটা পরিবর্তনশীল, বিনাশশীল। প্রতিদিনের জীবন সংগ্রামে রত থেকে আমাদের দেবত্বের ক্রমবিকাশে ছোট আমি ক্ষয়প্রাপ্ত হয়। অবশেষে আমাদের আত্মজ্ঞান লাভে তার মৃত্যু ঘটে।
আমাদের অজ্ঞানতাজনিত ভ্রান্তিবশত সাক্ষী চৈতন্যের সঙ্গে যুক্ত হয়ে অহংয়ের যে পরিচয় তৈরি হয় তা বিনাশ প্রাপ্ত হয় আমাদের আত্মজ্ঞান লাভে। অহং বস্তুটি আমাদের অজ্ঞানতা প্রসূত, তাই আত্মস্বরূপের উপলব্ধিতে তার পরিচয়টি লুপ্ত হয়ে যায় পরব্রহ্মেরই মধ্যে। উপনিষদ এই দুইটি আমিকে দুটো পাখির সাথে তুলনা করেছে গল্পের মধ্যে দিয়ে, যে একটা পাখি বৃক্ষের তেতো কষায় ফল ভক্ষণ করতে করতে নিচের শাখা থেকে ওপরের শাখায় ওঠে, অপরটি বৃক্ষ শাখায় নীরবে অবস্থান করে সাক্ষী রূপে ওই নিচের পাখিটাকে দেখতে থাকে। অবশেষে যখন চূড়ায় বসা ওই শান্ত নীরব পাখিটির প্রতি আকৃষ্ট হয়ে নিচের এই বিচিত্র অভিজ্ঞতা সংগ্রহকারী পাখিটি তার সঙ্গে মিশে যায়, তখনই হয় জীবাত্মা পরমাত্মার মিলন। যতদিন মানুষ বস্তু জগতের সঙ্গে থেকে ভোগের কারাগারে বন্দী থাকবে, ততদিন তাকে জীবন যন্ত্রণা ভোগ করতে হবে। তা সে লোহার শিকলে বাঁধা থাক বা সোনার শিকলে, দুটোই শিকল। পার্থক্য এই রবীন্দ্রনাথের ভাষায়, সোনার শিকল বাঁধেও বটে, ভোলায়ও বটে। জীবনের যন্ত্রণাই মানুষকে অতি দ্রুত ঈশ্বরমুখী করে তোলে। সুখের মরীচিকার প্রতি মানুষ মোহগ্রস্ত হয়ে ছুটে বেড়ায়, মুক্তির চেষ্টা করে না। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, দুঃখই আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক, সুখ নয়। কারণ সুখের সময় আমরা সত্য স্বরূপকে ভুলে থাকি। সাংসারিকতায় ডুবে থেকে সংসার যন্ত্রণা থেকে বাঁচা যায় না। বেদান্ত বলে, আমিও আমিত্ব আমাদের সমস্ত দুঃখের কারণ। আমাদের অধিকার বোধ থেকে জন্মায় স্বার্থপরতা, আর স্বার্থবোধই জীবের দুঃখ নিয়ে আসে। জীব স্বরূপত সচ্চিদানন্দ পরমাত্মা, কিন্তু অহংয়ের সাথে যুক্ত হয়ে সীমিত জ্ঞানের ক্ষুদ্র সত্তায় অহংকারের প্রতিমূর্তিতে পরিণত হয়। এই মলিন অহংকারটা মুছে ফেলতে পারলে তার থেকে বেরিয়ে আসে ছোট আমিকে পরমার্থিক সত্তায় প্রতিষ্ঠিত করতে পারলেই হয় পরম প্রাপ্তি। পরমাত্মায় এই যে আত্মসমর্পণ, সেই আত্মসমর্পণে ক্ষুদ্র অহং বুদ্ধির বিনাশ করে আত্মজ্ঞান লাভ করাই মনুষ্য জীবনের উদ্দেশ্য। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ যদি মাং নমস্কুরু মামে বৈশ্বসি যুক্তৈব মাত্মনং মৎপরায়ণ। কবি ব্যাকুল চিত্তে তার জীবন দেবতার কাছে সেজন্য প্রার্থনা জানাচ্ছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই আমিটাকে একেবারে মুছে ফেলা এটি অত সহজ কাজ নয়। এইটি আমাদের বারবার বুঝতে হয়। মাস্টারমশাইয়ের জীবন থেকে শ্রীম তিনি নিজেকে একেবারে গুপ্ত রেখেছিলেন। ওই যে ছোট আমিটাকে একেবারে তিনি কি করেছিলেন, সংকুচিত করেছিলেন। এবং মাস্টারমশাই সেই জন্য জোর দিয়ে বলতেন, ঠাকুরের প্রতিটি কথাই মন্ত্র। অর্থাৎ ঠাকুরের কথা চিন্তা করে মানুষ ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। এই যুক্তিকরণটাই তো আসল। এবং এই যুক্তিকরণের জন্যই তো আমাদের বারবার ঠাকুর মা স্বামীজির এই জীবন বৃত্তে আমাদের বারবার পৌঁছে যাওয়ার একটা সুযোগ থাকে। সেই জন্য এই আমিটাকে যেন আমরা বারবার সরিয়ে ফেলে ওইটি বারবার মনে রাখতে পারি, প্রেমানন্দ রসে হরে চিরমগ্ন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।